তোমরা অনেকেই জানো আবার অনেকেই জানো না, সামনেই কিন্তু আমার বিয়ে। আর সেই জন্য আমরা সবাই মিলে আজকে বেরিয়ে পড়েছিলাম বিয়ের বাজার করতে। যদিও এই চ্যানেলটাতে আর এই আইডিটাতে আমি ক্রাফটিং ভিডিও দিই, তবে এখন কিন্তু ছোট ছোট মিনি ব্লগও তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, গল্প করতে করতে আমরা এটা কোথায় চলে এসেছি, কৃষ্ণনগর যশোরেশ্বরী বস্ত্রালয়ে। এত সুন্দর সুন্দর শাড়ির কালেকশন ওখানে দেখে একেবারে মাথা ঘুরে যাচ্ছিল। আর খুব যে একেবারে হাইফাই দাম তা কিন্তু নয়, একদম পুরো বাজেট ফ্রেন্ডলি যাকে বলে। প্রথমে যখন তাদেরকে বলা হলো যে আমাকে বেনারসি দেখাতে, দেখো কত বেনারসি নিয়ে চলে এসেছে। সব রেড কালার, চেরি কালার, লালের বিভিন্ন রকম ভ্যারাইটি। বিয়েতে তো লাল বেনারসি পরবো, কোনটা ছেড়ে যে কোনটা নেবো সেটাই বুঝতে পারছিলাম না। তারপর সব বেনারসি গুলোর মধ্যে থেকে যেটা আমার সবচেয়ে বেশি পছন্দ হলো সেটাই নিলাম। তারপরে আমাকে ওড়না দেখালো, এই যে বৃদ্ধির শাড়ি দেখালো, তারপরে আইবুড়ো ভাতের শাড়ি, হলদির শাড়ি, সমস্ত কিছু কিন্তু দেখালো। আবার মসলিন শাড়িও দেখাচ্ছিল, খুব সুন্দর সুন্দর। তোমরা কিন্তু এটাকে আবার প্রমোশনাল ভিডিও ভেবে নিও না। এখন আমি এই ছোট্ট ছোট্ট স্মৃতিগুলোকে সুন্দর করে গুছিয়ে রাখছি, যখন পরে এই ভিডিওগুলো দেখবো তখন মনটা আরো ভালো হয়ে যাবে। দেখো, আমাদের জন্য আবার টিফিনের ব্যবস্থাও করেছিল। ওখানে একটা জিনিস দেখলাম, খুব ভালো লাগলো। যে শাড়িটা পছন্দ হবে সেটা কিন্তু ট্রায়াল দিয়েও দেখতে দেয়। সচরাচর জামা কাপড়ে ট্রায়াল দেওয়া যায়, তবে শাড়িতে তো ট্রায়াল দিয়ে দেখতে দেয় না। তবে সেখানে ওই ব্যবস্থাটাও ছিল। আমার শাড়ি ছাড়াও মায়ের জন্য কিছু শাড়ি দেখেছি, সেখান থেকে কিছু পছন্দ করেছি। এছাড়াও বড় মামি, ছোট মামি, মাসি, আমার পিসিরা সবার জন্যই কিছু কিছু শাড়ি কেনার চেষ্টা করেছি এখান থেকে। আর যত শাড়ি দেখাচ্ছে, কোনটা ছেড়ে কোনটা নেবো সেটা বুঝতেই পারছিলাম না। আর কি সুন্দর সুন্দর পাঞ্জাবির কালেকশন। তারপর ভাইয়ের জন্য একটা শেরওয়ানি নিয়েছি, এই যে বাবা আবার ট্রায়াল করে দেখছে। সত্যি ওই দিনটায় আমাদের সেই দুপুর 1টার থেকে সন্ধ্যে 6টা অবধি টাইমটা যে কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। ভর দুপুরে রোদ্দুরের মধ্যে গেলাম, বাইরে বেরিয়ে দেখি রাত হয়ে গেছে। তারপর যখন আমাদের শাড়ি, পাঞ্জাবি সমস্ত কিছু কেনা হয়ে গেছে, ওপরে কিড সেকশনে গিয়ে কিছু জামা কাপড় দেখা হচ্ছিল ছোটদের জন্য। এই জামাটা দেখে আমার এত ভালো লাগছিল, মনে হচ্ছিল যেন আমি যদি ছোট হতাম ওটা নিতাম। ব্যাস, এবার আর কি, আমাদের কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা বাড়ির দিকে রওনা দেব। তবে তার আগে কিছু খাওয়া দাওয়া করতে হবে। সবারই কিন্তু খুব খিদে পেয়ে গেছিল। দেখো, যশোরেশ্বরীর সামনে আমরা একটু ফটোও তুলে নিলাম। এই যে কৃষ্ণনগরের সেই বিখ্যাত ঘড়িটা। এবার ওখান থেকে আমরা ফেরার সময় ভীমপুরে ভিলেজ হাটে ঢুকেছিলাম। তোমাদের মানুমাসি কি বলছে শোনো। দেখেছো তো, মানুমাসি রেস্টুরেন্ট আসলে এইসব মনে পড়ে তার। যাই হোক, একটু বিরিয়ানি, রোল এইসব খাওয়া দাওয়া করে আমরা এবার বাড়ির পথ ধরবো। টাটা।